দেশ জুড়ে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 797 জন, মৃত 5। গত 225 দিনের মধ্যে 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ করোনা সংক্রমণ। বছর শেষে রাজ্যেও করোনা আতঙ্ক, 5 মাস পরে একজনের মৃত্যু। We are under surveillance and আমরা আমাদের জিনোম সিকোয়েন্সিং করছি, সার্ভেলেন্স রাখছি, আর কোনো প্রবলেম নেই। কোনো গাইডলাইন কোনো এসে কিছু নতুন নর্মাল ব্রিদিং প্র্যাকটিসেস, ব্রিদিং হাইজিন, যেটা হাইজিনগুলো রাখার কথা, যেটা সবসময় রাখার কথা সেটাই রাখতে হবে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি, কিন্তু আমি আপনাদের বলি সেইভাবে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি এখনো ওমিক্রনের মতন করোনা হয়, করোনা কোনোদিনই যায়নি, করোনা ছিল। আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে গেছে। যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের 6 মাস আগেও করোনা ছিল, আজকেও করোনা আছে। হসপিটালে ভর্তি হলে কম ইমিউনিটি নিয়ে অনেক সময় করোনা দেখা যাচ্ছে। তার মানে এই নয় যে বাজারে সবার করোনা হচ্ছে। ইমিউনিটি পাওয়ার কম থাকলে করোনা আছে আজও। জ্বর, কাশি, সর্দি, তার টেস্টিং হবে। কাশি সর্দি হলে এমনিও আমাদের ওষুধ দিয়ে তাকে ঠিক করতে হবে। যদি দেখা যায় যে খুব বেশি রেসপিরেশন প্রবলেম হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, কিডনির প্রবলেম হয়, তখন তাকে আমরা হসপিটালাইজ করবো। কোভিড নিয়ে কিন্তু বৈঠক ছিল, কারণ দেশের সংক্রমণ কিন্তু মানে খুব বাড়ছে, খুব হারে বাড়ছে। এবং সেই যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে স্পষ্টত তারা জানিয়ে দিয়েছে যে শীতকাল তাই কিন্তু বাড়ছে এবং এটা একটা ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে গেছে, এর মারণ ক্ষমতা অত্যন্ত কমে গেছে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখানে কিন্তু বোর্ড যে সমস্ত মানে ভয় পাচ্ছিল সেই ভয়গুলো কিন্তু আর কিন্তু পাওয়ার নেই। এবং এখানে কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একেবারে 100% হবে এবং সেখানে কিন্তু কিছু বিধিনিষেধ থাকবে, সেগুলো তোমরা ভিডিওতে আগেই দেখিয়ে দিয়েছি।